আইএলস স্পিকিংয়ে কিভাবে এই যে স্ক্রিনে যে স্যাম্পল আনসারটা দেখতেছেন এটার মাধ্যমে আপনি শত শত কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে পারেন। এই আনসারটির মাধ্যমে আপনি আপনার স্বপ্নের স্কোরটি সিকিউর করতে পারেন। আজকের লেসন দেখার পর আইএলস সম্পর্কে আপনার যে ধারণা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আসলে আপনারা ভাবেন যে আইএলস অনেক ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট না, কারণ আপনারা সঠিক ওয়ে জানেন না, সেটার জন্য আপনারা ভাবতেছেন অনেক ডিফিকাল্ট। আপনি যতই যারা আইএলস একাডেমিক জিটির ভাইরা আছেন ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইএলসে 12 রেজাল্ট করা কত ইজি। তো প্রথমে আমরা এই প্রশ্নটা আনসার করব, এরপর আমরা প্র্যাকটিস করে দেখাবো কিভাবে আপনি একটা প্রশ্নের মাধ্যমে আরও অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবেন। যেমন দেখেন, ডু ইউ এনজয় প্লেয়িং কম্পিউটার গেমস? এই প্রশ্নটা, আপনি কি কম্পিউটার গেমস খেলতে পছন্দ করেন? এই প্রশ্নটাকে আমরা সাধারণত এটাকে বলি ইয়েস নো কোয়েশ্চেন, বাট আমরা ইয়েস অথবা নো দিয়ে আনসার দেব না, আমরা একটু অ্যাডভান্স লেভেলের দেবো। আমি কিন্তু আজকে দেখাচ্ছি আপনি 6, 6.5, 7, 7 আপ কীভাবে পাবেন একদম ইজিলি। শেষ পর্যন্ত থাকেন, মজা পাবেন, বললাম তো মজা পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথমে সার্টেনলি দিয়ে দিলাম। সার্টেনলি মানে ইয়েস। সার্টেনলি পারেন না? অবশ্যই পারেন। এরপর বললেন আই রিয়েলি প্রিফার, এখানে এনজয়টাকে আমি কি করলাম, প্রিফার দিয়ে প্যারাফ্রেজ করলাম। আই রিয়েলি এনজয় প্লেয়িং কম্পিউটার গেমস। এখানে যেটা আছে সেটাই না বসায় দিলাম, চেঞ্জ করলাম না কিন্তু। ওকে, তাহলে এখানে শুধু আমি এনজয়টাকে প্রিফার বললাম, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগাইলাম, আর এখানে ইয়েসটাকে শুধু সার্টেনলি বললাম। এরকম আরও কিছু শব্দ শিখাবো, আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাই। তো একটাই যে ইউজ করতে হবে বারবার এরকম কিন্তু না। ওকে, বারবার যে আপনি প্রিফার ইউজ করবেন এরকম কিন্তু না, মানে ক্রিয়েটিভিটি আছে এটাতে। ওকে, আচ্ছা, এরপরে বললেন আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন। আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন মানে আমি এটা বলতেছি, আবার প্রিফারটাকে আবার বলতেছি অন্য ভাষায়। আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন মানে আমি এটা খুব পছন্দ করি। কি পছন্দ করি এখন নামটা বলবেন এই জায়গাটাতে। গেমস যেহেতু ফ্লোরাল, তো আপনি কি বলবেন, ইট না বলে এখানে বলবেন দেম। ঠিক আছে, ফ্লোরাল হলে কি হবে, দেম। এখানে দেওয়া আছে, ইট আছে, দেম আছে, হিম আছে, হাও আছে, মানে সাবজেক্ট অনুযায়ী মানে প্রশ্নের মধ্যে যেটা আসবে সেটা আপনাকে বসাতে হবে। অনেক সময় দিস বসাতে হবে, অনেক সময় দুস বসাতে হবে, অনেক সময় দ্যাট বসাতে হবে। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, ইট বুঝতে হলে ইট, হি, শি, দে, দিস, দ্যাট, এখানে সাবজেক্টের যে কোনো একটা ইউজ করবো। যখন গেমস আছে, আপনি ইচ্ছা করলে এখানে দিস ইউজ করতে পারেন। ঠিক আছে, দিস ইউজ করলে কি হবে, দিস মাই বিলাভড। এখন আর গেমস বলবেন না, গেমসটাকে আবার কি করবেন, প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করে আপনি কি বলবেন, স্পোর্টস। পারেন না বলেন পারেন, স্পোর্টস গেমস পারেন না? অবশ্যই পারেন। যেগুলো পারেন সেগুলো দিয়ে আইএলস স্কোর রাখা যায়, কিন্তু আপনাদের সামনে কঠিন করে রাখা হয়েছে। দ্যাট ইজ আ বিজনেস, বুঝছেন? একটু বোঝার চেষ্টা করেন। আইএলস ইজ ভেরি ইজি ইফ ইউ নো দ্য প্রপার ওয়ে। আপনাকে প্রপার ওয়েটা খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বললাম দিস আর মাই বিলাভড কি স্পোর্টস। এখন যদি আপনি বিলাভড আপনার কাছে কঠিন মনে হয়, এটা বাদ দিয়ে দেন। দিস আর মাই ফেভারিট দিস আর মাই ফেভারিট স্পোর্টস। একদম ইজি। ফেভারিট পারেন না? অবশ্যই পারেন। এরপরে আপনারা যারা কথাকে বড় করতে পারেন না, মানে দেখেন, প্রথমে আমরা আনসারটা করলাম, এটা করলাম, আরও যদি আপনি আনসারটাকে এক্সটেন্ড করতে চান কিভাবে করবেন? শুধু পার্ট 1-এ যে আপনাকে আনসার প্রলং করতে হবে এরকম কিন্তু না। পার্ট 2, পার্ট 3-তেও আপনি পার্ট 1 পারলে পার্ট 2 পারবেন, পার্ট 3 পারবেন। কথা মনে রাখবেন। আর আমরা একটা পারলেই সবগুলো কিভাবে পারবেন শিখাইতে পারি, এরকম টেকনিক আছে। ইজিলি শিখাবো ইনশাল্লাহ, কঠিন না। ঘুমিয়ে স্কোর আনবেন। দেখেন, আই ইউজুয়ালি প্লে কম্পিউটার গেমস। এখানে আমি কম্পিউটার গেমস বললাম, তা আমি কম্পিউটার গেমস খেলি, প্লে। এখন আপনি বাড়াবেন কিভাবে? এখন বলবেন কার সাথে খেলেন।
উইথ মাই ফ্রেন্ডস অর উইথ মাই সিবলিংস, যেটাই আপনি বলেন আর কি। এখন বলবেন কোথায় খেলেন। ইন দ্য লিভিং রুমে তো আর খেলেন না। যদি হ্যাঁ কম্পিউটার গেমস খেলতে পারেন লিভিং রুমে, কিন্তু ফুটবল ক্রিকেট তো আর লিভিং রুমে খেলতে পারেন না, তখন এই জায়গাটা চেঞ্জ করবেন, ইন দ্য ফিল্ড। কখন খেলেন, এই যে অন দ্য উইকেন্ড অথবা ইন মাই ফ্রি টাইম। তাহলে আমরা কথাটাকে কিভাবে বাড়ালাম একটু দেখেন, আমরা কথাটাকে কিভাবে ইমপ্রুভ করলাম, ডেভেলপ করলাম একটু দেখেন। প্রথমে আমি বললাম আই রিয়েলি প্রিফার, মানে তার কথাটার আনসারটা দিলাম। যারা না পারেন এতটুক দেন, এতটুক দিলেও যে সার্টেনলি আই রিয়েলি প্রিফার প্লেইং কম্পিউটার গেমস, এতটুক দিলেও 5.5 পেয়ে যাবেন। এরপরে আপনি বললেন কম্পিউটার গেমস সম্পর্কে আমি বললাম যে এটা আমার কম্পিউটার গেমস। আপনি বলতে পারেন আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন, এখন একটা কম্পিউটার গেমের নাম বলবেন। কম্পিউটারের অনেক গেম আছে, যে কোনো একটা গেমের নাম বলবেন এখানে, যে আমি এরকম গেমটা পছন্দ করি। এরপরে বললাম যে এটা আমার ফেভারিট, এই যে ফেভারিট দিয়ে আবার আমি বাড়ালাম। এরপর বললাম যে এটা আমি ইউজুয়ালি খেলি, মানে প্রায় খেলি। কার সাথে খেলি, এই যে কার সাথে খেলি। এরপরে বললেন কোথায় খেলেন, কখন খেলেন। এভাবে আপনাকে প্রশ্নটাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো বুঝলেন কিভাবে বাড়াবেন। অনেকে তো আমি জানি আমাদের কাছে অ্যাডমিট হয়, বা আমরা জানি যে অনেকে একটা কথা বলার পর আর কথা বলতে পারে না। 100-এর মধ্যে 85% স্টুডেন্ট মানে একটা সেন্টেন্স বলার পর এলোমেলো বলা স্টার্ট করে। বিশ্বাস করেন না, আপনি নিজের অবস্থানটাকে স্বীকার করেন ভাই, এবিলিটিটাকে স্বীকার করেন। আমার কথাগুলো তিথা, বাট এটা রিয়েল, কথাগুলো বুঝেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই কোয়েশ্চনটাকে ফলো করে আপনি কিভাবে অনেক কোয়েশ্চন আনসার করবেন। যেমন ধরেন, do you enjoy reading books, do you enjoy cooking, do you like music, do you like eating traditional foods, do you enjoy playing computer games, do you enjoy going to the beach, do you like eating fish, do you like wearing t-shirt। শুধু এটা না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে পার্ট 2, পার্ট 3 দেখাবো না, ঠিক আছে। এটা ফলো করলে আপনি সব আনসার করতে পারবেন। তো এখানে আরও অনেক প্র্যাকটিস আছে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এই প্রশ্নটা আনসার করব ওইটাকে ফলো করে। দেখেন, ডু ইউ এনজয় রিডিং বুকস, এই যে এই প্রশ্নটাকে আমরা আনসার করব। তাহলে আমি সিম্পল, সার্টেনলি আই রিয়েলি প্রিফার, এখন আছে এখানে প্লেইং কম্পিউটার গেমস, এই জায়গাটাতে কি বলবেন, এই যে বলবেন রিডিং বুকস। কি বলবেন, ডু ইউ এনজয় রিডিং বুকস, তাহলে বলবেন সার্টেনলি আই রিয়েলি প্রিফার reading books, certainly I really prefer reading books। পারবেন না, এই যে প্লেইং কম্পিউটার গেমসটা চেঞ্জ করতে পারবেন না, পারবেন, ইজিলি পারবেন। যারা জিটি স্টুডেন্ট আছেন, যারা 6 পেতে চান, 6.5 পেতে চান, তাদের দ্যাট ইজ আ ভেরি ইজি ওয়ে টু মেক এ গুড রেজাল্ট, বিলিভ আস। ওকে। এরপর বললেন এই যে আপনি রিডিং বুকসের কোনটা পছন্দ করেন। এই যে রিডিং বুকসটা দিয়ে আমি কথাটাকে বাড়াচ্ছি। দেখেন এখানে এম উঠে নাই, এখানে এম আসবে। ওকে, আই এম এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন নোভেল, এখানে একটা নোভেলের নাম বলে দিলেন। বা আপনি কি বললেন, স্টোরি বুক, স্টোরি বুকস, অথবা সায়েন্স ফিকশন, যে কোনো একটা নাম বলে দিলেন। তাহলে কথাটা কি হলো, বড় হলো। এটা কি খুব কঠিন? আপনি সায়েন্স ফিকশন পড়েন নাই, পারেন নাই, পারেন। এরপরে বললেন, ধরেন এখানে বুকস আসছে, তাহলে আপনি বললেন এখানে দে বলতে পারেন, শি বলতে পারেন, হি বলতে পারেন, দিস বলতে পারেন, ঠিক আছে। তাহলে অথবা ইট বলতে পারেন, কিন্তু এখানে যেহেতু ফ্লোরাল তো আপনি দিস অথবা দে ইউজ করবেন। দিস আর মাই ফেভারিট নোভেলস আর স্টোরি বুকস, যে আপনি বললেন ওইটাকে বলবেন দিস আর মাই বিলাভড বুকস। পারবেন? এই যে এখানে শুধু বুকস কথাটা অ্যাড করে দেবেন। এখন যদি বিলাভড না পারেন, ফেভারিট বুকস, ফেভারিট বুকস, পারবেন না? পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপর কথাটা কি পারবেন, আই ইউজুয়ালি প্লে কম্পিউটার গেমস হবে এখন, বলেন তো? হবে না, একটু চেঞ্জ করবেন। প্লের জায়গায় এখন বুক তো আর প্লে করেন না, কি করেন, রিড করেন। রিড ওয়ার্ডটা পারেন না, আজ দিবেন আপনি রিড ওয়ার্ড পারেন না, পারেন, রিড পারেন, বিলিভ ইউর সেলফ, আপনি পারেন। যারা আইএলটিএস দেন, ইন্টারের পরে দেন, এই ওয়ার্ডগুলো ইজিলি পারেন। জাস্ট এখন আপনার প্র্যাকটিস প্রয়োজন,
প্র্যাকটিস নাই হয়তো আসে না, ব্রেন আসে না, আসবে, এভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি বলবো আই ইউজুয়ালি রিড বুকস। কার সাথে পড়েন? বুকটা কার সাথে পড়েন বলেন, কেউ সাথে পড়েন না, কিন্তু বলেন না কার সাথে পড়েন। আপনার কথা হচ্ছে কথাটা বাড়ানো, শো অফ ইউর সেলফ, মানে এক্সামিনারের সামনে আপনি দেখান না যে আপনি পারেন। কার সাথে পড়েন আপনি বই? উইথ মাই সিবলিংস, স্মার্ট ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ, উইথ মাই সিবলিংয়ের সাথে পড়ি। কোথায় পড়েন? ইন দ্য লিভিং রুম। কখন পড়েন? ইন মাই ফ্রি টাইম অন দ্য উইকেন্ড। এভাবে কিন্তু আপনি কথাটাকে বাড়াতে পারেন। তাহলে এরপরে আমরা আরেকটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখাই।